আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? এই তো সালাম ভালো আলাইকুম আছি, ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাইয়া, ভাইয়া আমার আমার চ্যানেলটা তো ঠিক হইতেছে না। ওই যে ভিউ একদমই হয় না এখন, এক সপ্তাহ ধরে। কোনো চ্যানেলের কোনো অসুবিধার জন্য এরকম হইতেছে নাকি? চ্যানেলগুলো এসইও করতেছেন? জি ভাইয়া, রেগুলার দুইটা করে এসিও করে দিতেছি। পাবলিশ করতেছেন কয়টা ভিডিও দৈনিক? দুইটা করে। হওয়ার তো কথা। আর 2-4 দিন দেখেন, তারপর যদি না হয় আমাকে বললেন। আর পাশাপাশি হালকা একটু বাংলাদেশি চালান তো, তাই না? জি জি। বাংলাদেশি চালান না? জি ভাই। হালকা একটু ফেসবুক গ্রুপে মার্কেটিং করবেন। আচ্ছা বেশি আচ্ছা। করার দরকার প্রয়োজন নয়, মানে হালকা কিছু, 4-5টা গ্রুপে। ভাইয়া ভাইয়া আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে এনআইডি ভেরিফাইড করতে পারতেছি না, শুধু পাসপোর্ট ভেরিফাই দেখাচ্ছে। মানে বুঝতে পারলাম না আসলে এনআইডি ভেরিফাইড কি আচ্ছা, করা যায় না? লিন্ডিং অ্যাকাউন্টে এনআইডি কার্ড নেবে না। ওখানে শুধুমাত্র পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো দিয়ে ভেরিফাই হয়। এনআইডি কার্ডের অপশন নাই। লিন্ডিং অ্যাকাউন্ট পাসপোর্ট ছাড়া ভেরিফাই হয় না। হ্যালো ভাইয়া। ওরকম ফরিদুল ভাই, জি ভাইয়া। ওই আমার তো পাসপোর্টের মেয়াদ শেষ, তাহলে কি ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা যাবে ভেরিফাই? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স করা যাবে স্মার্টটা যদি। জি জি, ঠিক আছে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি না গতকালকে মানে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছিলাম। তো হুম। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি জানতাম না যে যার ব্যাংক অ্যাকাউন্ট তার এনআইডি দিয়ে আমার অ্যাকাউন্টটা খোলা লাগবে। তো এখন কি আমি চাইলে, মানে আমি জাস্ট ওই যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেয়া লাগে না, ওইখানে যে আটকে গেছিলাম। এর আগে সবকিছু আমি করছি, মানে নিজের আইডি কার্ড দেয়া, তারপরে নিজের ছবি দেয়া, সবকিছু মানে নিজের ইনফরমেশনও দিছি আইডি কার্ড অনুযায়ী। এখন এখন কি আমি আবার ওই যে এই পিসিতেই করতে পারবো, নাকি আপওয়ার্ক ফাইবারের মতো এইরকম কোনো ঝামেলা আছে পেওনিয়ারে? না, করতে পারবেন। ওকে। আর ভাইয়া, পেওনিয়ার আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। যার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ধরেন আমার আম্মু আব্বু বা আমার বড় বোনের, বা মানে আমি ওদের এনআইডি দিয়ে, মানে ওদের নামে পেওনিয়ার অ্যাকাউন্ট খুললে কি কোনো প্রবলেম হবে? যে যখন আপনি হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক, দুটোই যে কোনো একটাই বলেন, জি। যখন যে অ্যাকাউন্ট থেকে টাকা উঠাবেন ওইটা যার নামে হবে, তার নামেই হচ্ছে পেইউনিট থাকতে হবে। আমি বুঝি নাই। মানে যে ফাইবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো, হ্যাঁ, ওই সেটা ফাইবার যে অ্যাকাউন্ট। নামে থাকবে সেম নামে আপনাকে আপওয়ার্ক পেইউনিয়ার অ্যাকাউন্টও থাকতে হবে। ও আচ্ছা, তাহলে তো আমারই অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট। হুম। ওকে। ওকে ভাইয়া। ভাইয়া, হ্যালো। জি ভাইয়া বলেন। ভাইয়া, আমি ওই ওয়ার্ক প্লেসে অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু একটু মাইক্রোফোনটা কাছাকাছি নেন। অ্যাক্সেসটা না দিতে পারতেছি না। জি। মানে ওয়ার্ক প্লেসে অ্যাকাউন্ট খুলছি। পরে ভাইয়া যেভাবে দেখা যায় ভিডিওর ভিতরে, যে এই অ্যাক্সেসটা অন্য জিমেলে নেয়, কিন্তু ওইভাবে আমি দেই, কিন্তু যায় না জিমেলের ভিতর, মানে কোনো মেসেজ আসে না। আচ্ছা, কথা হচ্ছে অ্যাক্সেস দিলে জিমেইলে নোটিফিকেশন যাবে না, আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে। ইউআরএলটা আছে না, ডোমেন নাম, তারপর ডাব্লিউপি অ্যাডমিন, এরকম ইউআরএলটা সহ আপনি অন্য ব্রাউজারে নেন, তাহলে দেখবেন লগ ইন করতে পারবেন। ভাইয়া আমি যে বলছিলাম যে আমার লিঙ্কডিন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি কি যদি এনআইডি ভেরিফাইড, মানে ওটা তো হচ্ছে না পাসপোর্ট ছাড়া, তাহলে কি ওখানে আমার কি অন্য কোনো ধরনের ইস্যু আসতে পারে? হুম হুম। মানে আমি তো পাসপোর্ট ছাড়া ওটা ভেরিফাই করতে পারতেছি না, যেহেতু আমার পাসপোর্ট নাই অথবা ড্রাইভিং লাইসেন্স নাই। আমার ফ্রিতেই তো শুধু ফ্রিতেই ব্যবহার করেন আপাতত। এমনিতে কি কোনো ইস্যু আসতে পারে? না, অতিরিক্ত মেসেজ। না, আমি দিনে 5টা করে মেসেজ অথবা 5টা করে কানেক্ট পাঠাচ্ছি। অতিরিক্ত মেসেজ পড়াবেন না, কানেক্ট পড়াবেন না, তাহলে সমস্যা হবে না। আর যদি ভাইয়া আমার যদি একটা দেখা যাচ্ছে যে আমি একটা অ্যাকাউন্টের সাথে কথা বলতেছি, একটা অ্যাকাউন্টের সাথে
কিন্তু সেই ক্ষেত্রে কি তার সাথে লিমিট হওয়া যাবে, যে আমি তার সাথে দেখা যাচ্ছে 1-2 ঘন্টা ধরে কথা বলতেছি মেসেজে, সেই ক্ষেত্রে কি কোনো লিমিট আছে যে তার সাথে লং টাইম কথা বলা যাবে না এমনকি? না, কথা বলতে পারবেন, সেটার লিমিট নেই, বাট অতিরিক্ত মানে মেসেজ দিতে পারবেন না। দেখা যায় একসঙ্গে 5 জনকে মেসেজ দিচ্ছেন, ওটা করতে পারবেন না। আর একটা কোশ্চেন ভাইয়া, ইউটিউবের যে কমেন্ট বক্সে যে মানে ক্লায়েন্টদের সাথে কথাবার্তা হয়, কিন্তু দেখা যায় তারা মানে অনেকভাবে তাদেরকে বিস্তারিত বলা যায় না কমেন্ট বক্সে, কিন্তু তাদের কাছে পৌঁছানোর মতো কোনো লিঙ্ক পাওয়া যায় না, যেমন ইমেইল, ফেসবুক, কোনো কিছু নাই, কিন্তু দেখা যে যাচ্ছে সেই আমি এই কথা টার্গেটেড। সবসময় বলি, যে চ্যানেলের মধ্যে কোনো ইনফরমেশন পাবেন না কথা বলার জন্য, সেই চ্যানেলগুলো অ্যাভয়েড করে চলবেন। আর ইউটিউবের কমেন্টে এমন কিছু বলবেন না, কেননা ইউটিউবে অনেক সেনসিটিভ, এবং অতিরিক্ত কমেন্ট হলে আপনার যে মেলটা পার্মানেন্ট ভাবে ব্লকও করে দিতে পারে। যে এই যে মেল জিমেইলটা থেকে, যে মেল বলতে যে চ্যানেল থেকে আপনি কমেন্ট করবেন। মানে চ্যানেলটা ব্লক করতে পারে। হ্যাঁ। হ্যাঁ, আমি অনেক ক্ষেত্রে মানে কথা বলি, কিন্তু তাদের সাথে ওই জিমেইল অ্যাড্রেসটা দেওয়া যায় না, দিলেই ওটা মেসেজ মানে চলে যায় না, মেসেজটা আউট হয়ে যায়। হুম। জিমেইল ওটা অ্যাড্রেস অথবা হোয়াটসঅ্যাপ করবেন অ্যাকাউন্ট না নাম্বার ওখানে। যেগুলো, ওখানে ওগুলো আপনার দেওয়া। না করাটাই ভালো হবে। কিন্তু ভাই ইমেইলের রেসপন্স খুব মানে পাচ্ছি না, আমি অনেকদিন ধরে ইমেইল করতেছি, ইমেইলে কোনো রেসপন্স পাচ্ছি না, আমি দিনে মেসেজ 5টা 6টা। যখন আপনি রেসপন্স কম পাবেন, তখন বুঝতে হবে আপনার মেইলের সাবজেক্ট এবং হচ্ছে টেমপ্লেট যেগুলো পাঠাচ্ছেন, এগুলোর মধ্যে ভুল আছে। আপনি এগুলো আপডেট করে নেবেন। আমি ভাইয়ের দেওয়া মেসেজ টেমপ্লেট গুলো একটু করতেছি, আর মাঝে মাঝে ওগুলো একটু মানে পরিবর্তন করতেছি, কিন্তু সাবজেক্টটা বিষয়টা মানে যেমন ওনার হচ্ছে ইউটিউব এসিও নাই সাবজেক্টটা। আমি যেমন দিই যে আপনার ইউটিউব এসিও, যেমন দেখা যায় তার কিছু প্রবলেম আছে, এটা এরকম লিখে দিই যে আপনার ইউটিউব এসিও কিছু প্রবলেম আছে, সাবজেক্টটা এইভাবে দিই, তাহলে কি? সাবজেক্ট ওই রকমই হবে। টেমপ্লেট কিন্তু আরো আপডেট করেন। টেমপ্লেট যে 2-4টা আছে, এগুলো স্টপ রেখে আরো 2-4টা রেডি করেন, করে সেগুলো দিয়ে মেসেজ করেন। আমি ভাই 2-3টা ইমেইল থেকে অনেকগুলো মেসেজ করছি, কিন্তু রেসপন্স পাচ্ছি না। এই টেমপ্লেট গুলো চেঞ্জ করে আবার 10-15 দিন করেন। এরপর বলেন। ভাইয়া, অটো রিফ্রেশের ইউজের মাধ্যমে ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট কি ব্যান হওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ, আছে। তো এটা অ্যাভয়েড কিভাবে করবো ভাইয়া? মানে কোন ম্যানুয়ালি কোন বিষয়গুলো খেয়াল ম্যানুয়ালি রাখবো? ম্যানুয়ালি অটো রিফ্রেশ করবেন। আর আর হচ্ছে এক্সটেনশন ব্যবহারের সময় ইয়ে দিবেন, কি বলে ওইটারে, ওইখানে র্যান্ডম। 2টা অপশন আছে এক্সটেনশনের মধ্যে। একটা হচ্ছে মানে নির্দিষ্ট সেকেন্ড, আর একটা হচ্ছে মানে 280 থেকে 320 সেকেন্ড, এরকম মেবি বলছিলাম, আমি অলওয়েজ বলি। ওই যে র্যান্ডমের একটা কি বলছিলেন যে ওইটা সিলেক্ট করে দিতে? হ্যাঁ, র্যান্ডম, রাইট। ওইটা সিলেক্ট করে দিয়ে 280 থেকে 320 বা 30 সেকেন্ডের মধ্যে রাখবেন। এটা 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পর পর আবার পরিবর্তন করবেন। ওকে। এরপর বলেন। আবার পানি দাও তো। আবার পানি দাও। অরিত ভাই, জি ভাইয়া।
ওই ক্লায়েন্টকে ইমেল, কোল্ড ইমেল যখন করব, তা আমার মেইল থেকে না করে আমি যদি ওই যে কিছু জিমেল কিনতে পাওয়া যায় 5-7 টাকা করে, ওইগুলোতে করি, কোনো সমস্যা আছে? ওগুলো তো অ্যাভেলেবল করলে তো মানে সমস্যা নাই নাকি? না, সমস্যা নেই, করতে পারেন। কিন্তু আমার মেইল থেকে করলে তো মানে 3-4টির বেশি করা যাবে না ডেলি। ওই যে মেইল নিবেন ওটার থেকেও করতে পারবেন, জি জি। ওটার ওটা থেকেও ভিপিএন কানেক্ট রিসিভ করে পাঠাতে করবেন, হবে তাই তো? ধামাধাম খেলে ব্লক হয়ে যাবে। ও, এটা কি যদি ব্লক হয় বা স্পামে চলে যায় তাহলে তো পাঠায় লাভ হবে না নাকি? ইনবক্স হতে হবে। ইনবক্সে দিতে হবে। তাহলে ভিপিএন কানেক্ট করে দিতে হবে না, ভিপিএন এর মাধ্যমে? কোথায় ভিপিএন কানেক্ট করবেন? যে দেশে ক্লায়েন্টকে পারবো, মেসেজ দেবো। না না, মেসেজ দেওয়ার জন্য ভিপিএন এর প্রয়োজন। প্রয়োজন নাই না? আচ্ছা। আবারও বলে রাখি, যে অ্যাকাউন্ট গুলোতে বা যে পিসিতে ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, সেই পিসিতে ভুলবশত কোনো ভিপিএন কানেক্ট করবেন না। আচ্ছা, আপনি আপনি তো অ্যাকাউন্টের কথা বলছেন। এখন ধরেন আমার জিমেইলটা আমার ফোনে আছে, এখন আমার ফোনে যদি ভিপিএন থাকে, ফোনে কি ফাইবার সেক্ষেত্রে আপওয়ার্ক আছে? মানে ওই অ্যাকাউন্ট গুলা নাই, কিন্তু ওই যে ইমেলটা আছে আমার ফোনে সেট করা, যাতে ইমেইল মানে। সমস্যা নেই, ইমেইল আপনার 10 জায়গা থাকলে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। মানে ইমেল তো ওপেন থাকলেও কোনো সমস্যা নাই না ভিপিএন কানেক্টেড অবস্থায়? ওপেন করলেও তো প্রবলেম নাই ভাইয়া? না ওকে। না, ভিপিএন ওপেন করা যাবে না যদি আপনার ওই ফোনের মধ্যে বা ওই পিসির মধ্যে ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে। ওকে, বুঝছি। ফরিদ ভাই, তাহলে আমার কি ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণ এইটাই নাকি, ভিপিএন কানেক্ট করার জন্য নাকি? হ্যাঁ, ভিপিএন কানেক্ট করলে ওই অ্যাকাউন্ট বেশি দিন টিকে থাকবে না। তো আমার তো ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, তাহলে মনে হয় এই জন্যই। মানে আমার এই পিসি দিয়ে আমি কিছুদিন ইমেল মার্কেটিং করছি ওই ভিপিএন এর মাধ্যমে। ফরিদুল ভাইয়া, আমার তো ফিসে একটা, সেক্ষেত্রে কি করব? পিসি একটা হলে ওই মানে পিসিতে যদি ফাইবার আপওয়ার্ক থাকে তাহলে ভিপিএন হবে না। ভিপিএন কি কারণে লাগবে? লিড কালেকশনের সময় ওই সব ইন্ডিয়ান চ্যানেল আসে, তখন ভিপিএন কানেক্ট করলে মানে অন্য ইয়ে চ্যানেলগুলো আসে আর কি, ইন্ডিয়ান চ্যানেল কম আসে, এই কারণে ভিপিএন কানেক্ট করি। অ্যাকাউন্ট বাঁচাতে এছাড়া কোনো বুদ্ধি নেই। তাহলে ভাইয়া কি মোবাইলে শুধু ফাইবার রাখি, তাহলে হয়ে যায় না? মোবাইলে ফাইবার রাখলে অ্যাক্টিভ থাকবে না। কি? অ্যাক্টিভ থাকবে না। ভাইয়া, ফাইবার বা আপওয়ার্ক অ্যাক্টিভ রাখার ক্ষেত্রে আপনি যে বললেন না, আমি যে যখন জিজ্ঞেস করলাম বেনের কথাটা, আপনি বললেন ম্যানুয়ালি রিফ্রেশ করেন তাইলে। তো ম্যানুয়ালি রিফ্রেশ করতে গেলে ভাইয়া মানে কত সময় পরে পরে ম্যানুয়ালি রিফ্রেশ করা লাগে? 280 থেকে 320 এর মধ্যেই সেট করবে। উম, মানে 4-5 মিনিটের মধ্যে আরেকবার রিফ্রেশ করা লাগে? জি, অটোমেটিক তো রিফ্রেশ হয়ে যাবে। 280 সেকেন্ড থেকে 320 সেকেন্ড দিয়ে দিবেন। ও কোনো সময় 280 সেকেন্ডে রিফ্রেশ করবে, কোনো সময় হয়তো বা মানে বারবার একই টাইমে করবে না। ওকে, ওকে।
ভাইয়া সবসময় এরকম রিকমেন্ডেড থাকে যে ওই যে গিগের ব্যাপারগুলাতে যে গিগ এডিট কইরো না, গিগ এডিট না করে নতুন গিগ দাও। তো নতুন গিগ যদি বানাই, সেই নতুন গিগে কি আগের গিগের কোনো ইমেজ বা যা তথ্যগুলা থাকে ওইগুলো ইউজ করলে গিগ মানে গিগে প্রবলেম হবে, মানে কপিরাইট টাইপ কিছু? মানে আপনার প্রথমে একটা গিগ দিছেন, সেটা কোনো সমস্যার কারণে ডিলিট করে দিছেন, আবার নতুন করে দিবেন, তাই তো? ওই সেম হ্যাঁ, কন্টেন্ট গুলো না, এটা করা যাবে না। একদম পিকচার থেকে শুরু করে সব কিছু একদম নতুন। মানে আপনি হুবহু দিতে পারবেন না, মানে ওগুলোই দিবেন, একটু পরিবর্তন করবেন। ওকে। এরপর বলেন। ভাইয়া, প্রজেক্ট বা গিগে এডিট করতে না করা হয় কারণ এসইও তে প্রবলেম প্রবলেম হয়। তো এখন প্রজেক্ট বা গিগে যদি মানে প্রাইসটা এডিট করি আমরা, সেক্ষেত্রেও কি কোনো প্রবলেম হবে? হুম হুম। মানে প্রজেক্ট বা গিগ তো আমাদের এডিট করতে না করা হয় কারণ এটা এসইওর সাথে একটু সম্পৃক্ত। এখন প্রজেক্ট বা গিগে যদি আমরা প্রাইসটা এডিট করি তাইলেও কি কোনো প্রবলেম হবে? প্রাইস ওই যে মানে না, প্রাইসটা এডিট করতে পারবেন, ব্যানার চেঞ্জ করতে পারবেন, তবে ব্যানারটা চেঞ্জ না করা ভালো। টাইটেল ভুল করেও এডিট করা যাবে না। ডিসক্রিপশন করতে পারবেন, তবে না করা উত্তম। এর মধ্যে অনেক আছে, কন্ডিশন আছে। মানে মানে প্রাইস আর ব্যানারটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, এসইওর সাথে হ্যাঁ, তত কিন্তু ব্যানার কানেক্টেড। না করা উত্তম, ডিসক্রিপশন না করা উত্তম। জি। শুধু টাইটেলে হাত দেওয়া হারাম। আচ্ছা, ওকে ভাইয়া। সেম ব্যাপারটা কি আপওয়ার্কের প্রজেক্টের ক্ষেত্রেও? হ্যাঁ, আমি আমার আপওয়ার্কের প্রজেক্টের টাইটেল যে কতবার চেঞ্জ করছি। টাইটেল চেঞ্জ করা হারাম। আচ্ছা, ওই যে ভাইয়া ইমপ্রেশনের যে একটা ব্যাপার আছে না ফাইবারে, ওইটা কি আপওয়ার্কেও আছে? মানে ওইরকম কি মানে ক্লিক আর ইমপ্রেশন এগুলো কি আপওয়ার্কেও হয়? হ্যাঁ, হয়। সেজন্যই আমার প্রজেক্টে কোনো ভিউ হয় নাই এখন পর্যন্ত। হুম। শয়তান, দেখো, শয়তান কিছু মনে হয়। দেখো, আজকে কিন্তু বলবো, শয়তান কিছু মনে হয়। এরপর বলেন। ভাই আমি কি এখন নতুন প্রজেক্ট দিব আপওয়ার্কে?
হ্যাঁ বলেন। নতুন প্রজেক্ট দিব এখন আপওয়ার্কে। আমি অনেক আগে আপওয়ার্কে একটা প্রজেক্ট দিছি, এখন পর্যন্ত কোনো ইমপ্রেশন নাই আমার। হ্যাঁ দেন, নতুন একটা তাহলে প্রজেক্ট দিয়ে দেন। তো এই যে ব্যানারটা ছিল ওই ব্যানারটা আর ইউজ করবো না আপনি বলতেছেন? হ্যাঁ, নতুন ব্যানার দিন। ওকে ভাইয়া। এরপর বলেন।
আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফদিল ভাইয়া, জি ভাইয়া। না আমার যে ভিপিএন কানেক্ট ছিল আমার কি সমস্যা হবে? আমি তো ভিপিএন কেবল রিমুভ করলাম। উইন্ডোজ দেওয়া মানে আমার হিসাবে বলে যে উইন্ডোজ দেওয়াটা ভালো ভাই। এই উইন্ডোজের চক্র পরে আপনি ফাইবার অ্যাকাউন্টে কত ইনকাম করছেন? না আমি তো শুরু করেছি কয়েকদিন আগে ক্রিয়েট করলাম। মাত্র শুরু করলেন। আর আমার কষ্টে অর্জিত সংসার লেভেল 2 অ্যাকাউন্ট এই 2-3টা ভুলের কারণে চলে গেল। তার মধ্যে একটা ভুল ছিল হচ্ছে ভিপিএন এর লেভেল 2 অ্যাকাউন্ট। তাহলে বোঝেন মানে একটা লেভেল 2 করা মানে কি বোঝেন তো তো অনেক কষ্ট। কতটুকু কষ্টের। এখন আল্লাহ পাকের রহমতে ওই একটা অ্যাকাউন্ট যাওয়ার ফলে অ্যাকাউন্ট আমার অনেক হয়ে গেছে। বাট ওই যে প্রথম যে কষ্টগুলো করে লেভেল 2 পর্যন্ত গেছিলাম, আমি এই কষ্টের কথা কিন্তু জীবনেও ভুলি না। আমি তো যে কয়েকদিন আগে যে ক্রিয়েট করলাম আপনার দেখালাম যে আমার ভিপিএন ওই যে কানেক্ট করা ছিল এগুলা রিমুভ করে নিয়ে। এখন আমার কি করা উচিত? আপাতত কিছু করতে হবে না, ব্রাউজারের হিস্ট্রি গুলো শুধু ডিলিট করে রেখে আর অটো রিফ্রেশ এলাও করে দিছি। অটো রিফ্রেশ চালান, র্যান্ডম দিয়ে অটো রিফ্রেশ চালান, সেই সমস্যা। তাহলে আর কোনো সময় কানেক্ট করবো না ভিপিএন। ইউটিউবে লিড কালেক্ট করতে তো তাহলে সমস্যা হবে একটু, সেক্ষেত্রে কি করবো? অন্য কোনো বিকল্প ওয়ে বের করেন অথবা অন্য কোনো ডিভাইস, এছাড়া কোনো ওয়ে নেই।
ফয়তুল ভাইয়া, ফরহাদ ভাই এবার নাম চেঞ্জ করলো নাকি? ফরহাদ ভাই কি ইনস্টিটিউটের নাম চেঞ্জ করলো? জানি না ভাইয়া ঠিক মতো। এখানে একটা পেজ দেখতেছি, স্কিল আপ, স্কিল আপ ইনস্টিটিউট। হইতেও পারে। আচ্ছা ফরিদ ভাই, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ ভাইয়া বলেন। যদি ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এই কারণে, ওই ইনফরমেশন দিয়ে, মানে ধরেন আমার ইনফরমেশন দিয়ে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই নামে আমার আর নামে, অ্যাকাউন্ট হবে না। মানে অন্য নাম ব্যবহার করতে হবে, অন্য মানে আইডি, অন্য সবকিছু অন্য। হ্যাঁ, ফরহাদ ভাই হুম। ওই পিসিতে করা যাবে কিন্তু উইন্ডোজ দেওয়া লাগবে, হ্যাঁ? নামটা পছন্দ হলো না। জি ভাইয়া। মানে ওই পিসি, যে পিসিতে ফাইবার ছিল ওই পিসিতে আবার খোলা যাবে, কিন্তু উইন্ডোজ দিলে হবে। উইন্ডোজ দিতে হবে। আর ইনফরমেশন গুলো মানে সম্পূর্ণ নতুন দিতে হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।